বাইক হসপিটাল চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি বিধান মাহাতো, তোমরা দেখছো বাইক হসপিটাল ইউটিউব চ্যানেল। তো দাদা ভাই, এটা গ্ল্যামার BS4 FI মডেল। তো গাড়িটার সমস্যা হচ্ছিলো, কাস্টমার কাল রাত্রিবেলা আমার কাছে গাড়ি দিয়েছে। তো কাল ব্যস্ত ছিল, ওই জন্য আমি কাজ কিছু করতে পারিনি। কাল প্রচুর ভিড় ছিল। তো আজকে আমি গাড়িটা সবার প্রথম টেস্ট করলাম। দেখো আমি চাবিটা অন করছি, মিটার দেখো লাইন চলে এসছে, আমরা হর্ন বাজছি, দেখো হর্ন বাজছে, ইন্ডিকেটার দিচ্ছি, ইন্ডিকেটার সিগন্যাল আসছে। কিন্তু আমাদের সমস্যা চাবি অন করার পর, এটা FI মডেল, দেখো থ্রোটল বডি দেখো আছে। কিন্তু আমরা যখন চাবিটা অন করছি, অন করার পর আমাদের যে পাম্পে যে সাউন্ড আসে, যে আমাদের মোটরটা চলছে কি না, এটা কিন্তু কোনো সাউন্ড আসছে না। আমি দেখাচ্ছি, দেখো আমি ট্যাঙ্কির সামনে কী করছি, তো কোনো সাউন্ড নাই। আমরা সিটটা সম্পূর্ণভাবে খুলেছি, সিটটা খোলার পর দেখা গেলো যে সম্পূর্ণ ওরিংটা ইঁদুরও কাটি দিয়েছে। তখন এই জায়গাটাতে সম্পূর্ণ কাটা আছে, এটা ওরিংটা বানানো হচ্ছে। এবং এই সাইডেও আমাদের ইঁদুরও মানে এই সাইডটাও কাটি দিয়েছে। ম্যাগনেট থেকে যে আমাদের কারেন্ট বার হয়, এই জায়গায় দেখো আমাদের যেটা আমাদের স্পিড মিটার যেটা আছে, দেখো তারটা এইখানেও কাটি দিয়েছে। এবং আমাদের এখান থেকে যেটা কারেন্ট বার হচ্ছে, এখানেও তারটা কাটি দিয়েছি। এটা আমাদের সম্পূর্ণভাবে ওয়ারিংটা বানাতে হবে। সম্পূর্ণ ওয়ারিংটা সবার আগে রেডি করছি, তারপর আমরা সম্পূর্ণভাবে চেক করব। তো আমাদের যে ওয়ারিংটা সমস্যা ছিল, এই ওয়ারিংটা আমরা সম্পূর্ণ ফিটিং করেছি বা কানেকশন করেছি। এবার আমাদের পাম্পটা চলছিল না, তো আমরা চেক করবো। তার জন্য দেখো এখানে 4টা তার আছে, একটা আছে হলুদ সাদা এবং একটা আছে ব্লু, মানে ওইটা একটা আছে ফুয়েল মানে তেলের মিটারের জন্য, আর একটা আছে হালকা সাদা এবং ব্লু, ওইটা আছে ফুয়েল পাম্পের জন্য। তো আমাদের 4টা তার আছে, তার দুটো আর্থিং আর দুটো মেন। তো আমি সবার প্রথম আমাদের তেলের যেটা চেক করবো, এটা পিনটা মোটা আছে, তাই ঢুকছে না। তো আমরা একটা তার ব্যবহার করছি। প্রথমে হলুদ সাদা আছে, এটা আমরা দেখব। এটা কানেকশন করলাম। এবার আমরা টাচ করবো এবং চাবিটা অন করবো। দেখো আমাদের 12 ভোল্ট 11.5 ভোল্ট আসছে, মানে 12 ভোল্ট আসছে, মানে আমাদের কানেকশন ঠিক আছে। এবার চাবিটা অফ করবো, যে সাদাটা আছে হালকা সাদা, এটা আমরা টাচ করব, তারপর চাবি আমরা অন করব। দেখো আমাদের 11.5-12 ভোল্ট শো করছে, মানে আমাদের এবারে পাম্প চলবে। আমাদের ওয়ারিং কিছু তার কাটি যাওয়ার জন্য এই সমস্যাটা হচ্ছিলো, বা আমাদের পাম্পটা চলছিল না, এবং আমাদের গাড়িটা স্টার্টিং প্রবলেম হচ্ছিলো বা স্টার্ট হচ্ছিল না। আমরা সম্পূর্ণ ফিটিং করে ব্যালেকটা দেওয়ার পর আমরা সম্পূর্ণ টাঙ্কির সঙ্গে চাপাবো, তারপরে আমরা স্টার্ট করে দেখি। দাদা ভাই, দেখুন টাঙ্কি ফিটিং করা হয়ে গেছে। এর পর আমার যে পাম্প থেকে যে ইঞ্জেক্টরের যে তেলটা পাইপটা আছে, এটা আমরা টেস্ট করবো। তো আমি তার আগে সবার প্রথম কানেক্ট করার পর চাবিটা অন করবো। দেখো দাদা ভাই, তেল ঠিক আছে, মানে আমাদের তেল আসছে, কোনো অসুবিধা নেই। এবার আমাদের গাড়ি কিন্তু স্টার্ট হয়ে যাবে। আমি এটা লাগাই দেবো, 2-3 বার চাবি ওপেন করবো। আমাদের আগে এখানে খালি মিটার লাইন এসেছিল, এদিকে কোনো লাইন এসেছিল না, এটা সম্পূর্ণ তার কাটা ছিল। এবং আমাদের মান ফোনসের লাইটটা কিন্তু জ্বলছিল না, এখন দেখো জ্বলছে, অটোমেটিক নিয়ে গেছে। এবার আপনার গাড়িটা স্টার্ট করবো। তো দাদাভাই দেখো, আমাদের মানে সব কিছু রেডি করার পর আমরা টাঙ্কি চাপাইলাম। টাঙ্কি চাপার পর যখন আমরা মানে 2-3 বার চাবি ওপেন করার পর যখন আমরা স্টার্ট করলাম, কিন্তু গাড়িটা স্টার্ট হচ্ছে, পিক আপ নিচ্ছে না। তো তার জন্য আমরা দেখো, আমরা যে মিটারটা আছে BSI মিটার ব্যবহার করছি। আমরা সবার প্রথম তেলের প্রেশার চেক করবো কতটা আসছে, এবং যদি প্রেশার 30-এর নিচে আসে, মানে 40-এর যদি নিচে আসে, তাহলে কিন্তু আমাদের টাঙ্কিটা একবার খুলে দেখবো। অনেক সময় কী হয়, টাঙ্কির ভিতর যে ফুয়েল পাম্পের যে ফিল্টারগুলো থাকে, ফিল্টার অনেক মানে ময়লা থাকার জন্য অনেক সময় তেল ঠিকঠাক নিতে পারে না, ওই যে তেলও হয়তো প্রেশার আসতে পারে না। তাহলে আমি সবার প্রথম তেলের প্রেশারটা মাপছি কতটা আছে। এটা দেখো 10 উঠলো, 20 উঠলো। তো এই আমরা বারবার চাবিটা ওপেন করছি, কিন্তু 20-র উপরে আমাদের মানে কাটা উঠছে না। আমাদের কিন্তু কাটা না ওঠার জন্য আমাদের পাম্পে ঠিকঠাক তেল পাচ্ছে না, বা আমাদের ফিল্টার ময়লা থাকার জন্য এই সমস্যাটা হচ্ছে। তো আমি সবার প্রথম টাঙ্কিটা খুলছি, তারপরে দেখছি। পাম্পটা খুলবো, তো পাম্পটার জন্য দেখো আমার 6টা নাট আছে, 10 নম্বর। পাম্পটা খুলে দেখো, ফিল্টারের ভিতরে যে ফিল্টারটা আছে, ফিল্টারটা অনেক মানে প্রচুর ময়লা আছে। তাহলে আমাদের ফিল্টারটা সম্পূর্ণ পাম্পটা খুলে বাইর করতে হবে, মোটরটা। তারপর আমরা ফিল্টারটা খুলবো। তো এটা খোলার জন্য দেখো একটা লক আছে, 3টে আছে, 1টা 2টা একটা 3টে লক আস্তে আস্তে খুলবো, তারপর আস্তে আস্তে আমরা টান নেবো, তাহলে আমাদের পাম্পটা পুরো সম্পূর্ণ খুলে যাবে। লকগুলো খুলবো। দেখো ফিল্টারের কী অবস্থা হয়ে যাবে, বুঝছো? তাহলে কী করে আমরা পাম্পটা থেকে যাবে, এটা আমরা সম্পূর্ণ পরিষ্কার করবো। তো আমাদের ফিটিং পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। দেখো 2টা ওয়ারিং থাকে, ঠিক আছে। এই ওয়ারিং কিন্তু লাগাতে ঘোরা চলবে না। একটা থাকে মোটরটার মধ্যে, একটা থাকে যেটা রিটার্ন ভাল্বটা আছে, মানে এই জায়গায় একটা থাকে। আর যেটা রিটার্ন ভাল্বটা আছে, যেটা আমাদের তেলটা আউটে বার হচ্ছে, ওটা ওই জায়গায় থাকে। এটা আমরা এই জায়গাতে ওয়ারিং লাগাই দেবো, এবং হালকা মোবিল দিয়ে দেবো। ওই যে চেপে তাহলে মোবিল দিয়ে দিতে, তাই জন্য আমরা একটু হালকা করে মোবিল দিয়ে দেবো, যাতে আমাদের ইজিলি মধ্যে সেটিং হয়ে যায়। আমি দাদাভাই সম্পূর্ণ খুলতে এলাম, কেন ফুল টাইট আছে, বহু চেষ্টা করলাম, কিন্তু একবারও মানে খোলা গেলো না, তাহলে ওই জন্য বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, আমাদের পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমরা মোটরটা এবার সেটিং করবো, যেভাবে থাকে সবার করবো। ঠিক আছে, এটা হয়ে গেল।
এবার আস্তে আস্তে আমরা বসিয়ে দেবো, লক হয়ে যাবে। আঠা ব্যবহার করে চলবে না, কেন যখন আমি যদি আঠা ব্যবহার করি তাহলে কী হবে, অনেক সময় মানে ভিতরে থাকলে ফিল্টার চলে যাবে, তাতে জাম হয়ে যাবে, অনেক স্টার্টিং সমস্যা করতে পারে, বা পাম্পের তেল ঠিকঠাক না দিতে পারে। এই জন্য আমরা হালকা এটা ঘষে মুছে দেবো। এবং আমাদের যে ওয়ারিংটা আছে, ওয়ারিংটা অনেক হাইট আছে, তার জন্য কোনো কিছু দরকার নেই। তারপরে যে পাইপটা আছে, পাইপটা আমরা খুলেছিলাম, অনেক সময় কী হয় লাগাতে লাগাতে ভাঙে যাওয়ার ভয় থাকে, ওই জন্য আমরা খুলে নিয়েছি। এটা পরে সেটিং করবো। তো এরপর আমরা পাম্পটা আস্তে আস্তে হবে ভিতরে নিয়ে ঠিক আছে, এখানে রাখলেও হবে কিংবা ওখানে রাখলেও হবে। ঠিক আছে, এবার আমরা এটা আস্তে আস্তে এটা এবার ঘুরে আস্তে আস্তে সেটিং করে দেবো। তো আমাদের টাঙ্কি ফিটিং করা হয়ে গেছে। এরপর আমরা ইঞ্জেক্টর আমার যে তেলের প্রেসারটা চেক করবো, আমাদের কতটা তেল আসছে বা তেলের প্রেসারটা বাড়িছে কি বাড়ে নাই। ওপেন করো। মোটামুটি আমাদের একটুকু বাড়িছে, আগে যেটা ছিল তার থেকে একটু বাড়িছে। তো যাই হোক, আমি একবার ইঞ্জেক্টরটা খুলে একবার পরিষ্কার করার পর তারপর আমি ইঞ্জেক্টর লাগাবো, তারপর গাড়ি মানে স্টার্ট করবো। তাও যদি আমাদের স্টার্ট না হয় তাহলে আমাদের থ্রোটল বডি সম্পূর্ণ ক্লিন করতে হবে। অনেক সময় কী হয়, থ্রোটল বডিতে যদি অনেক ময়লা চলে আসে তাহলে এই সমস্যাগুলো দেখা দেয় বা স্টার্টিংয়ের সমস্যা করে, কেন ইয়ার তো থ্রোটল বডির সাথে ইস্যুটা লাগানো আছে। যাই হোক, আমাদের স্টার্ট হবে, অসুবিধা নেই, কিন্তু পিক আপে ঠিকঠাক নিতে পারবে না। তাও যদি না হয় তাহলে থ্রোটল বডি সম্পূর্ণ ক্লিন করবো। তাও যদি না হয় তাহলে আমাদেরকে মোটরটা মানে ফুল পাম্পে যে মোটরটা আছে, মোটরটা আমাদের চেঞ্জ করতে হবে, কেন প্রেসার খুব। দাদা ভাই দেখো, আমি ইঞ্জেক্টরটা ক্লিন করবো। তো ইঞ্জেক্টর ক্লিন করতে গেলে আমাদেরকে প্রেসার দরকার। তো আমি বাইরে থেকে করছি না, আমি টাঙ্কিতে যে পাম্পটা আছে পাম্পের থেকে প্রেসার একটু ইঞ্জেক্টর ক্লিন করছি। তো করতে গেলে কী হবে, আমি ডাইরেক্ট 12 ভোল্ট একটা ব্যাটারি, নতুন ব্যাটারি আমি ডাইরেক্ট কানেক্ট করছি এবং ইঞ্জেক্টর প্রেসারটা আমি মানে ক্লিয়ার করছি। তো তার জন্য আমাদের চাবিটা 2-3 বার ওপেন করতে হবে, যাতে আমাদের পাম্পটা পুরো প্রেসার মানে পাম্পের প্রেসার ঠিক থাকে। ঠিক আছে, 2-3 বার আমি চাবিটা ওপেন করবো। তারপর দেখো মাইনাসটা আমি মাইনাস জায়গায় রেখেছি এবং তারপরে প্লাসটা আমরা টাচ করবো। কীভাবে টাচটা ক্লিন করবো, দেখো আমাদের তিনটা তারে মানে 3টা হোল্ড আছে, 3টা হোলে দেখো সমান তেল আসবে। তো ইঞ্জেক্টর ক্লিন হয়ে গেছে। এরপর আমরা ইঞ্জেক্টরটা সেটিং করবো। তো আমাদের ফিটিং করা কমপ্লিট হয়ে গেছে। আমাদের ইঞ্জেক্টরটা আমরা ক্লিন করলাম, এরপর ইঞ্জেক্টর লাগা হয়ে গেছে। এবার যতক্ষণ আমরা পাইপ যা ছিল সব কিছু সম্পূর্ণ ফিটিং করেছি। এরপর আমরা চাবিটা অন করবো, তারপরে এবার আমরা স্টার্ট করবো। তো ব্যাটারি ডাউন আছে, আশা করি আমি কীভাবে করবো। তো গাড়ি আমাদের স্টার্ট হয়ে গেছে। পিক আপ নিতে একটু অসুবিধা হচ্ছে, আমাদের গাড়িটা এই সমস্যা হচ্ছে। পিক আপ নিলে গাড়িটা বন্ধ হয়ে যায়। থ্রোটল বডি ক্লিন করবো, যদি সাকসেস না হয় তাহলে কিন্তু আমাদের পাম্পের যে মোটরটা আছে, মোটরটা আমাদের ফুল পাম্প যে মোটরটা আছে, মোটরটা আমাদের চেঞ্জ করতে হবে। তোমার যেটা বললো যে গাড়িটা আমি বর্ধমান থেকে চালাই এসেছি, আসার পর দিন 10-15 গাড়ি রাখার পর এই সমস্যা হয়ে গেছে। সেটা কিন্তু তার কাট দিয়ে জন্য শর্ট সার্কিট হয়ে যাওয়ার যে কোনো অসুবিধার জন্য সমস্যা হয়ে গেছে। আমি সেই সময় একবার থ্রোটল বডি ক্লিন করবো, আর যদি সাকসেস না হয় তাহলে আমাদেরকে দাদাভাই মোটরটা চেঞ্জ করতে হবে। তো দাদাভাই দেখো, আমরা থ্রোটল বডি খুলেছি। তো থ্রোটল বডি দেখো অনেক ময়লা আছে, দেখো কী অবস্থা। দেখো এটা আমরা সম্পূর্ণ ক্লিন করবো। এটা তো অনেক এয়ার সাইডটা তো দেখো অনেক ময়লা জমি আছে, দেখছো সেই ময়লাটা যদি আমরা সম্পূর্ণ ক্লিন করে দেবো। তো দাদাভাই দেখো, আমাদের থ্রোটল বডি ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে। অনেক দেখো আমরা সম্পূর্ণ ক্লিন করেছি, সম্পূর্ণ পরিষ্কার করেছি। ঠিক আছে, এরপর এটা আমরা সেটিং করবো। তো আমাদের থ্রোটল বডি লাগা মানে কমপ্লিট হয়ে গেছে, সব কিছু সম্পূর্ণ সেটিং হয়ে গেছে। এরপর আমরা চাবিটা অন করব, তারপরে আমরা সেলফ ব্যবহার করবো। সেলফ করলে সে পাচ্ছেন মোটামুটি ব্যাটারি দাম হচ্ছে, মোটামুটি আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, আগে যে আমাদের ট্রেনিংয়ের সমস্যা ছিল, ট্রেনিংয়ের সমস্যাটা সম্পূর্ণ দূর হয়ে গেছে, বা আমাদের আগে কী হয়েছিল মানে বন্ধ হয়ে যাচ্ছিলো, বন্ধ হচ্ছে না। ঠিক আছে, এবার আমরা আস্তে আস্তে পিক আপ নেবো। ঠিক আছে, আমাদের পিক আপ নিয়েছে, কোনো অসুবিধা নেই, সমস্যাটা সম্পূর্ণ দূর হয়ে গেছে। তো ধন্যবাদ দাদাভাই ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে থাকে লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভিডিও পাওয়ার জন্য। তো ধন্যবাদ দাদাভাই।